ভানপুর গ্রামে সারাদিন নানা রকম আওয়াজ হতো, কিন্তু সন্ধ্যা 7টা বাজার পর সবকিছু শান্ত হয়ে যেত। চারিদিকে এক অদ্ভুত নীরবতা নেমে আসতো। রাত 7টার পর লোকজন গাড়ি চালানো অবস্থায় গাড়ি থেকে নেমে পড়তো, যাতে গাড়ির শব্দ না হয়। এমনকি বাড়ির টিভি বন্ধ করে দেওয়া হতো। শুধু তাই নয়, 7টা বাজার পর কোনো শিশু কাঁদলে তার মুখও চেপে ধরা হতো। একদিন সন্ধ্যা 7টার সময় এক ব্যক্তি চুপি চুপি রাস্তা দিয়ে যাচ্ছিল। হঠাৎ তার সামনে একটি ইঁদুর আসে। ইঁদুর থেকে লোকটি ভয়ে চিৎকার করে ওঠে, আর সঙ্গে সঙ্গে তার শরীর ছিন্ন ভিন্ন হয়ে যায়। যারা এই সামান্য আওয়াজ করতো তাদের সবার সাথেই এমনটা ঘটতো। এমনকি যদি ভুল করে শব্দ হলেও তাদের শরীর টুকরো টুকরো হয়ে যেত। পরের দিন ভুলবশত রাইস্টার সেই ভানপুর গ্রামে ঢুকে পড়ে। রাইস্টার যখনই গ্রামের ভিতরে যাচ্ছিল, ঠিক তখনই সন্ধ্যা নেমে আসে। চারিদিকে একটাই ঘোষণা শোনা যাচ্ছিল, 7টা বাজতে আর মাত্র কয়েক মিনিট বাকি আছে। তখনই রাইস্টার দেখলো তার পাশেই এক ব্যক্তি গাড়ি থামিয়ে সে তাকে ধাক্কা দিয়ে নিয়ে যাচ্ছে। রাইস্টার অবাক হয়ে বাইক থেকে নেমে ওই লোকটির কাছে গেল এবং তাকে জিজ্ঞাসা করলো, আরে ভাই, তুমি গাড়ি না চালিয়ে ধাক্কা দিয়ে নিয়ে যাচ্ছ কেন? আর এই অদ্ভুত ঘোষণাটাই বা কিসের? লোকটি ফিসফিস করে বলল, আরে মরতে না চালিয়ে মুখ বন্ধ করো, 7টা বাজতে মাত্র 2 মিনিট বাকি। তোমাকে দেখে অন্য জায়গার লোক মনে হচ্ছে, জলদি আমার ঘরে চলো। আর খবরদার একটা কথা মাথায় রাখবে, কোনো মতোই কোনো শব্দ করবে না। এরপর রাইস্টার নিরুপায় হয়ে সেই লোকটির সাথে তার ঘরে চলে গেল। লোকটি রাইস্টারকে তার ঘরে নিয়ে যাওয়ার পর বারবার চুপ থাকার ইশারা করতেছিল। পরের দিন সকালে রাইস্টার রেগে গিয়ে লোকটিকে বলল, দেখো বাপু, তুমি যেই হও না কেন, কাল 7টার পর আমাকে কথা বলতে কেন দিচ্ছিলে না? কেন সবাই চুপ ছিল? জলদি বলো। তো বন্ধুরা, কেন 7টার পর সবাই আওয়াজ করলে সবাই মারা যায়? তো তোমরা সেটা দেখতে পারবে পার্ট 2 তে। পার্ট 2 দেখতে চাইলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর অবশ্যই কমেন্ট বক্সে পার্ট 2 লেখো।